মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই। ভাবুন তো একবার, শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? কিন্তু এটা কোনো হরর সিনেমার বানানো গল্প না। এটা ইতিহাসেরই একটা অন্ধকার, একটা ভয়ানক সত্যি ঘটনা। চলুন আজকে এই অদ্ভুত প্রথাটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। একটা বইয়ের মলাট কি বইটার ভেতরের গল্পের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে? প্রশ্নটা শুনলে একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু আজকে আমরা ঠিক এমনই কিছু বইয়ের কথা বলবো যেগুলোর মলাটটাই ছিল সবচাইতে শিউরে ওঠার মতো। আচ্ছা, এই যে মানুষের চামড়া দিয়ে বই বাঁধানো, এটার কিন্তু একটা বেশ গালভরা নামও আছে, অ্যানথ্রোপোডার্মিক বিব্লিওপেজি। নামটা কঠিন হলেও ব্যাপারটা আরও ভয়ানক। সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, মানে খুব বেশি দিন আগেও না, ইউরোপে এই প্রথাটা বেশ চলত। এটা এমন একটা বিষয় যা আমাদের একই সাথে অবাক করে আবার ভয়ও পাইয়ে দেয়। তো চলুন এই ভয়ঙ্কর সত্যিটার আরেকটু গভীরে যাওয়া যাক। দেখতে হবে এটা কি শুধুই কয়েকজনের খামখেয়ালিপনা ছিল? একদমই না। এর পেছনে কিন্তু তখনকার সমাজের কিছু নির্দিষ্ট চিন্তাভাবনা আর বিশ্বাস কাজ করত। মানে ব্যাপারটা নিছক কোনো ভৌতিক কৌতূহল বা নৃশংসতার চেয়েও বেশি কিছু ছিল। এই প্রথাটার শেকড় ছিল ওই সময়ের সামাজিক আর আইনি দর্শনের অনেক গভীরে। কারণগুলো বেশ জটিল, আর এগুলো থেকে আমরা সেই সময় সমাজের একটা অন্ধকার দিক দেখতে পাই। এখন আসল প্রশ্নটা হলো কেন? মানে কি এমন কারণ থাকতে পারে যে কেউ মানুষের চামড়া দিয়ে বই বাঁধাতে চাইবে? এর উত্তর কিন্তু এক কথায় দেওয়া যাবে না, কারণ এর পেছনের উদ্দেশ্যগুলো ছিল নানা রকম, আর কিছু কিছু তো বেশ চমকে দেওয়ার মতো। মূলত তিনটে কারণ খুঁজে পাওয়া যায়। প্রথমটা হলো শাস্তি। ভাবুন তো, কোনো ভয়ঙ্কর অপরাধীর মৃত্যুদণ্ড হলো, তারপর তার চামড়া দিয়েই আইনের বই বা মামলার কাগজপত্র বাঁধানো হলো। এটা ছিল চরম অপমানের একটা উপায়। দ্বিতীয় কারণটা হলো স্মৃতি ধরে রাখা। এটা শুনতে খুব অদ্ভুত লাগলেও সত্যি। কেউ কেউ তাদের প্রিয়জন মারা যাওয়ার পর তাদের চামড়া দিয়ে বই বাঁধিয়ে রাখত, ভালোবাসার একটা অন্য রকম নিদর্শন হিসেবে। আর ৩ নম্বর কারণটা ছিল বৈজ্ঞানিক। তখনকার ডাক্তাররা অনেক সময় অ্যানাটমি নমুনা হিসেবে মানুষের চামড়া দিয়ে তাদের বই বাঁধাই করে রাখতেন। তো এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন ইতিহাসের পাতা থেকে সরাসরি কিছু সত্যিকারের উদাহরণ দেখি। এমন কিছু কুখ্যাত বই যেগুলো আজও টিকে আছে আর রাখা আছে বিশ্বের নামকরা সব মিউজিয়াম আর লাইব্রেরিতে। প্রথমেই যে বইটার কথা বলবো সেটা আছে হার্ভার্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে। বইটার নাম দে দেস্তিনে দে লম, যার মানে দাঁড়ায় আত্মার নিয়তি। লেখক আরসেন হুসে এই বইটা তার এক বন্ধুকে উপহার হিসেবে দিয়েছিলেন। আর বইটার ভেতরে একটা লাইন লেখা ছিল যেটা পড়লে গায়ে কাঁটা দেয়। মানুষের আত্মার ওপর লেখা একটি বই মানুষের চামড়াতেই মোড়ানো থাকা উচিত। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর সত্যিটা হলো, এই বইয়ের মলাটটা বানানো হয়েছিল একজন মৃত নারী মানসিক রোগীর পিঠের চামড়া দিয়ে। আর একটা বিখ্যাত উদাহরণ হল উইলিয়াম বার্কের পকেটবুক। এই বার্ক ছিল ১৯ শতকে স্কটল্যান্ডের এক কুখ্যাত সিরিয়াল কিলার। সে টাকার জন্য মানুষ খুন করে তাদের দেহ ডাক্তারদের কাছে বিক্রি করত অ্যানাটমির জন্য। তো ১৮২৯ সালে যখন তার ফাঁসি হয়, তখন শাস্তির একটা অংশ হিসেবে তারই চামড়া দিয়ে এই পকেটবুকটা বানানো হয়। আর এটা কিন্তু আজও এডিনবার্গের একটা মিউজিয়ামে রাখা আছে। আচ্ছা, এত কিছু শোনার পর একটা প্রশ্ন মনে আসতেই পারে, আমরা এত নিশ্চিত হয়ে কিভাবে বলছি যে এগুলো আসলেই মানুষের চামড়া? অন্য কোনো পশুর চামড়াও তো হতে পারে, তাই না? এখানেই এগিয়ে আসে আধুনিক বিজ্ঞান। আসলে খালি চোখে দেখে মানুষের চামড়া আর ধরুন ভেড়া বা ছাগলের চামড়ার মধ্যে তফাৎ করাটা কিন্তু প্রায় অসম্ভব একটা কাজ। তাহলে এই নিশ্চয়তাটা আসে কিভাবে? এর উত্তর হলো একটা সায়েন্টিফিক টেস্ট, যার নাম পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং বা সংক্ষেপে PMF। পদ্ধতিটা বেশ সহজ। প্রথমেই বইয়ের মলার থেকে খুবই ছোট, প্রায় অদৃশ্য একটা নমুনা নেওয়া হয়। এরপর ল্যাবে সেই নমুনার ভেতরে থাকা প্রোটিনগুলোকে আলাদা করে বিশ্লেষণ করা হয়। আর এই প্রোটিনের গঠন দেখে বিজ্ঞানীরা একদম নিশ্চিতভাবে বলতে পারেন যে ওটা মানুষের চামড়া নাকি অন্য কিছুর। শুধু তাই না, আরও একটা লক্ষণীয় ব্যাপার আছে। সেটা হলো চামড়ার ওপরের ছিদ্র বা পোরজের প্যাটার্ন। মানুষের চামড়ার পোরজের যে ধরন, সেটা ভেড়া বা ছাগলের মতো পশুর চামড়া থেকে একদম আলাদা হয়। তবে হ্যাঁ, শেষ কথা বা ফাইনাল প্রুফ কিন্তু ওই PMF টেস্ট থেকেই আসে। তো এই যে ইতিহাসের এত সব ভয়ানক নিদর্শন, এগুলো নিয়ে আজকের দিনে কিন্তু একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কটা হলো ইতিহাস বনাম নৈতিকতার। বিতর্কটা মূলত দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকের মানুষ বলছেন এটা তো সরাসরি মানবাধিকার লঙ্ঘন,
এগুলো তো মানুষের দেহাবশেষ, এদেরকে যথাযথ মর্যাদা দিয়ে কবর দেয়া উচিত। অন্যদিকে আরেক দল যুক্তি দিচ্ছেন যে এই বইগুলো ইতিহাসের এক অন্ধকার সময়ের সাক্ষী, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এগুলোকে সংরক্ষণ করা দরকার, কারণ এগুলো থেকে আমরা সেই সময়কার সমাজ আর মানুষের মানসিকতা সম্পর্কে জানতে পারি। এই বিতর্কের একটা জ্বলজ্জন্ত উদাহরণ কিন্তু আমরা সম্প্রতিই দেখেছি। সেই যে হার্ভার্ড ইউনিভার্সিটির বইটার কথা বললাম, দে দিস্তিনে দে লং, এই 2024 সালেই হার্ভার্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা বইটা থেকে মানুষের চামড়ার মলাটটা সরিয়ে ফেলবে। আর শুধু তাই না, সেই দেহাবশেষকে সম্মানের সাথে সৎকার করার ব্যবস্থাও করবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, একটা ভয়ানক ইতিহাসকে টিকিয়ে রাখা বেশি জরুরি, নাকি একজন মানুষের শেষ সম্মানটুকু, তার মানবিক মর্যাদা রক্ষা করা বেশি জরুরি? এর কোনো সহজ উত্তর হয়তো নেই, কিন্তু এই প্রশ্নটা আমাদের ইতিহাসের অন্ধকার দিকগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।